হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি ঢাকার অন্যতম একটি নিদর্শন আহসান মঞ্জিল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা যেখান থেকেই আসুন না কেন, সর্বপ্রথম গুলিস্তান চলে আসবেন। গুলিস্তান আসলে আপনারা বাস কিংবা রিক্সা পেয়ে যাবেন। তারপরে ওইখান থেকে সদরঘাট যাবেন। সদরঘাট থেকে যে কোনো রিক্সাকে বললেই আপনাকে আহসান মঞ্জিল নিয়ে যাবে। আহসান মঞ্জিল শীতকালে শনি থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত ও শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা 30 বা 8টা পর্যন্ত। আর গ্রীষ্মকালে শনি থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত, শুক্রবার 3টা থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত। যারাই আসবেন অবশ্যই আপনারা জেনে শুনে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন। এখানে বাংলাদেশি জনপ্রতি টিকিটের মূল্য 40 টাকা এবং ছোট বাচ্চা হলে তার জন্য 20 টাকা, এবং যদি বাইরে থেকে কেউ আসে তাহলে তার জন্য 500 টাকা করে। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এবং এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1 মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাণ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলার 5 থেকে 8 মিটার। প্রাসাদের উত্তর দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দায়। আপনারা দোতলায় গেলে দেখতে পাবেন সেই সময়ের ব্যবহার করা সকল সরঞ্জাম এবং ব্যবহারপত্র সবকিছুই দোতলাতে জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। দেখলেই আপনার মন ভরে যাবে। এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসে শুধু এই আহসান মঞ্জিলটিকে দেখার জন্য। ইতিহাসের এক সাক্ষী হয়ে এই আহসান মঞ্জিল এখনো দাঁড়িয়ে আছে। এটা হলো আহসান মঞ্জিলের ডাইনিং রুম। আহসান মঞ্জিলে মূলত দুটি প্রধান অংশ আছে, পূর্ব ও পশ্চিম, এবং জাদুঘর হিসাবে এটি 23টি গ্যালারি বা কক্ষ বিভক্ত, যেখানে নবাবী আমলের বিভিন্ন ধরনের নিদর্শন ও কক্ষ সংরক্ষিত আছে, যার মধ্যে একটি কক্ষ নবাবদের সময়ের মতো সাজানো রয়েছে এবং নিচতলায় দরবার হল, ভোজন কক্ষ এবং ওপরের তলার বৈঠকখানা, পাঠাগার, নাচঘর ও আবাসিক কক্ষ বিদ্যমান। মোট 23টি গ্যালারিতে প্রায় 4077টি নিদর্শন নিদর্শিত হয়, যার মধ্যে 9টি কক্ষ নবাবী আমলের আদলে সাজানো রয়েছে। এবং বাইরের দিকে বিশাল গম্বুজ, প্রশান্ত বারান্দা এবং বুড়িগঙ্গার দিকে নামা সুন্দর সিঁড়ির এর স্থাপত্যের অংশ।